এই ভিডিও থেকে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে ডিসকাস করছি, আজকের ভিডিওতে রেডিয়াল গ্রেডিয়েন্ট থাকবে। প্রথমে আমরা থিওরিটিক্যাল পার্ট দেখব, তারপর আমরা কোডিং পার্টে চলে যাব। সো আমরা যদি এখানে কিছু বিষয় জানা খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টটা আসলে কি, রেডিয়াল গ্রেডিয়েন্টটা কি এবং কিভাবে কাজ করে। রেডিয়াল গ্রেডিয়েন্ট ইজ ডিফাইন্ড বাই ইটস সেন্টার। তার মানে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টটা সেন্টার থেকে শুরু হয়। ধরেন এটা একটা আমাদের ইলিপস, যদি খুব একটা ভালো হয় না, এখানে এই সেন্টার থেকে কিন্তু স্টার্ট হবে। এটা কোথায় থেকে সেন্টার, তারপরে এইভাবে কিন্তু এইভাবে শুরু হবে। তার মানে কোথায় থেকে হবে, শুরু হবে হচ্ছে এইখান থেকে, একদম সেন্টার থেকে। এই কথাই বলছে যে রেডিয়াল গ্রেডিয়েন্ট ইজ ডিফাইন্ড বাই ইটস সেন্টার। তারপর বলছে যে টু ক্রিয়েট এ রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউ মাস্ট অলসো ডিফাইন অ্যাটলিস্ট টু কালার্স। অর্থাৎ কয়টা কালার থাকবে, মিনিমাম দুইটা কালার আমাদের ইউজ করতে হবে। দুইটা কালারের নিচে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, মিনিমাম দুইটা কালার হতে পারে, ম্যাক্সিমাম আপনি 4, 5টা, 10টা, 15টা কালার ইউজ করতে পারেন। এবং এটার গঠন প্রণালী কি হবে, মানে প্রত্যেকটা বিষয় তো সিনট্যাক্স থাকে, হবে হচ্ছে ওই যে লিনিয়ার গ্রেডিয়েন্টের মতো ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, ব্যাকগ্রাউন্ড হাইপেন ইমেজ, তারপর কোলন, তারপর রেডিয়াল হাইপেন গ্রেডিয়েন্ট, এবং এখানে শেপ দিতে পারবেন, শেপ করা যাবে, এবং এখানে স্টার্ট কালার ডগে আরও কালার নিতে পারবেন, এবং লাস্ট কালার থাকবে। অর্থাৎ আপনি দুইয়ের বেশি কালার কিন্তু ব্যবহার করতে হবে, মিনিমাম দুইটা কালার, এবং তার চেয়ে বেশি কালার চাইলেও আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমরা কোডিং পার্টে চলে যাব, গিয়ে আমরা ইন ডিটেলস দেখব। এখন আমাদের এই যে ডেস্কটপে আসার পরে এখন আমাদের দিস পিসিতে যাব, বিকজ এখানে আমার একটা ফোল্ডার করা আছে যে মাস্টারিং সিএসএস। সো আজকে লেসন নাম্বার হচ্ছে 25, ঠিক আছে। সো আমরা লেসন নাম্বার 25 ওপেন করে ফেলি, লেসন 25। দেন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাব, যাওয়ার পরে যে ফোল্ডারটা ওপেন করলাম এখানে ফাইলে যাব, ওপেন ফোল্ডারে যাব, দেন আমরা 25কে ওপেন করে দেব, ঠিক আছে। এই যে ওপেন হয়ে গেল। যাওয়ার পরে আমরা একটা ব্রাউজার ওপেন করে ফেলি। ব্রাউজার এই অবস্থা আমি এপাশে রাখছি এবং এপাশে রাখছি যাতে টাইম সেভ হয়, এবং আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এই কাজটা করতে হয়, যাতে করে আমরা এখানে কোনো চেঞ্জেস করলে এপাশে আমরা একসাথে দেখতে পাই। সো আমাদের এখানে যে কাজটা লাগবে, একটা এইচটিএমএল ফাইল লাগবে, এই জন্য আমি একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে ফেললাম। দেন আমরা একটা HTML5 আমরা ইম্পোর্ট করি, একটা বয়লার প্লেট। এখন এইখানে ধরেন আমরা দিলাম রেডিয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এটা আমরা টাইটেল দিলাম, দেওয়ার পরে এখন এইখানে ধরেন যে আমরা একটা ডট বক্স নিলাম, ঠিক আছে, বক্স নেওয়ার পরে আমরা একে স্টাইল করব। স্টাইল আমরা দিলাম হচ্ছে ডট বক্স, ধরেন আমরা উইথ দিলাম হচ্ছে উইথ 200 পিক্সেল বা 300 পিক্সেল দিলাম। দেন সরি, হাইট দিলাম হচ্ছে 250 পিক্সেল। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে রেড। সেভ দেওয়ার পরে এটা এখন এই যে গো লাইভে ক্লিক করলে আমাদের এই ব্রাউজারে কিন্তু ওপেন হয়ে যাবে, এই যে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এই অবস্থায় কিন্তু আছে। সো এখন আমরা চাচ্ছি এই চারপাশটা যে একটু মার্জিন পায়, তাহলে আমাদের বুঝতে যাতে সুবিধা হয়। সো আমরা একটা মার্জিন দিয়ে নিই, মার্জিন দিলাম হচ্ছে 40 পিক্সেল, একটা মার্জিন দিয়ে ডান। এই যে পাশে সেভ দেওয়ার সাথে সাথে এই পাশে চেঞ্জেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আমরা যে কাজ করব, এইখানে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যবহার করব। সো রেডিয়াল গ্রেডিয়েন্টের যদি আমরা প্রথমে সিনট্যাক্স কি, সিনট্যাক্স হচ্ছে ধরেন ব্যাকগ্রাউন্ড, এটা আপাতত রেড, আমরা আপাতত এখানে ইয়ে করে দিলাম, যে একটা কমেন্ট করে দিই, রেডটা সেভ দিলাম, দিয়ে এই যে পাশে কিন্তু নাই, চলে গেছে কিন্তু। তবে এখন তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব রেডিয়াল গ্রেডিয়েন্ট, এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট। প্রথমে আমাদের কালার দিতে হবে, মিনিমাম কয়টা কালার দিতে হবে, মিনিমাম কিন্তু দুটা কালার দিতে হবে। সো আমরা দিলাম রেড, তারপর দিলাম হচ্ছে ইয়েলো, দুটা কালার দিয়ে দেখি কি চেঞ্জেস আসে। কন্ট্রোলে যে সেভ দিলাম, এই পাশে দেখেন দুইটা কালার, এবং বাই ডিফল্ট এই যে আমরা যে কালারটা দিচ্ছি এটা কিন্তু ইলিপসের মতো কাজ করে। যদি আপনারা ইলিপস কি জাস্ট গুগলে যাবেন, ইলিপস লিখে সার্চ দেবেন, তারপরে আপনি ইমেজে যাবেন, যাওয়ার পরে এই যে এইরকম শেপের মতো কিন্তু কাজ করবে। এই যে এক্স্যাক্টলি এই আকারে দেখেন, এক্স্যাক্টলি কিন্তু এই আকারে কাজ করছে, সেটা আরেকটু পরে আপনারা বুঝতে পারবেন। ধরেন ইয়েলো, আমি আবার দিলাম হচ্ছে গ্রিন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন চেঞ্জ, দেখেন এটা কিন্তু একদম সার্কেল হয় না। আপনাদের ইলিপস এই মাত্র দেখালাম, ওই ইলিপসটা কিন্তু এইভাবে ডিম্বাকৃতি থাকে, কিন্তু এটাই হচ্ছে ইলিপস। এবং আপনাদের একটা জিনিস জানা দরকার, রেড
কোথায় থেকে শুরু হয় আমি বলছি সেন্টার থেকে, তার মানে কি রেডটা একদম সেন্টারে আছে, ঠিক আছে। তারপর কি আছে ইয়েলো আছে, এবং লাস্টে কি আছে, লাস্টে আছে গ্রিন। তার মানে প্রথমে রেড, রেড হচ্ছে প্রথমে আছে, রেড কোথা থেকে সেন্টার থেকে শুরু হয় সেন্টারে। ইয়েলো, ইয়েলো কোথায় আছে সেন্টারে পরে, এই যে এইগুলো ইয়েলো, দেন তারপর কি আছে গ্রিন আছে। সো এইভাবেই কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে হবে। ধরেন আমরা এই কালার না ইউজ করে আমরা আর একটা কালার ইউজ করব, ঠিক আছে। ধরেন এটাকে আমরা কমেন্ট করে দিলাম, দেওয়ার পরে আমি আর একটা কালার ইউজ করব, সে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দিলাম হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আমরা দিলাম হচ্ছে ধরেন ব্লু, ব্লু দিলাম। তাহলে ব্লু যদি দেই, তারপরে ধরেন অরেঞ্জ, অরেঞ্জ কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, তাহলে কি হয় কালারটা দেখি আমি, অরেঞ্জ সেভ দিলাম, এই যে এখন চলে আসলো, এই যে ব্লু কিন্তু সেন্টারে, তারপর কি আছে অরেঞ্জ, তারপরে দিলাম হচ্ছে হট পিঙ্ক, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন পিঙ্কটা কিন্তু এই যে, তার মানে কি সেন্টারে কি থাকে ব্লু, তারপরে কি থাকবে অরেঞ্জ, তারপরে থাকবে হচ্ছে হট পিঙ্ক। এখন এইভাবে কিন্তু আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। এখন চাইলে এখানে আমরা কিন্তু পার্সেন্টেজও মেনশন করে দিতে পারি। ধরেন আমরা হট পিঙ্কের পার্সেন্টেজ বেশি দেব, ধরেন আমরা এটা দিলাম 60% বা 60% দিলাম, 60%। কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখেন চারদিক দিয়ে কিন্তু দেখেন বাইরে কিন্তু 60% কী হয়ে গেছে আপনার হট পিঙ্ক হয়ে গেছে। আমরা চাচ্ছি অরেঞ্জটা একটু বাড়ায় দেবো, ধরেন অরেঞ্জটা আমরা দিলাম হচ্ছে 15%, সেভ দিলাম, দেখেন অরেঞ্জটা কি 50% হয়ে গেছে। আর ব্লুটা ধরেন আমরা দিলাম হচ্ছে 5%। কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখেন এই যে ব্লু, এটা হচ্ছে 5%, এটা হচ্ছে অরেঞ্জ হচ্ছে 15%, আর এটা হচ্ছে হট পিঙ্ক। আপনি চাইলে কিন্তু আরও কালার ইউজ করতে পারবেন, নো প্রবলেম অ্যাট অল। ধরেন আপনি এখানে দিলেন হচ্ছে ব্রিঞ্জাল, যে ব্রিঞ্জাল নামে কালার আছে, আচ্ছা এটা কমা দেই, কমা দিয়ে দিই হচ্ছে ভায়োলেট, ভায়োলেট। কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখেন এই যে এটা কিন্তু ভায়োলেট হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই পাশে কিন্তু ভায়োলেট, ভায়োলেটের সংখ্যা যদি আমরা বাড়ায় দিই, ধরেন এই হট পিঙ্কের সংখ্যা আমরা দিলাম হচ্ছে 30%, আর ভায়োলেটের সংখ্যা দিলাম আমরা 40%। কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখেন এই যে কিন্তু ভায়োলেট আছে, তারপরে হট পিঙ্ক আছে, তারপরে হচ্ছে অরেঞ্জ আছে, তারপরে হচ্ছে ব্লু আছে। এইভাবে আপনারা চাইলে পার্সেন্টেজও অ্যাপ্লাই করতে পারবেন, নো প্রবলেম অ্যাট অল। সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে মাল্টিপল কালার ইউজ করতে হয়। সো আমরা এটা এখন কমেন্ট আউট করে দেই, তাহলে আমরা পূর্বের ডিজাইনে চলে যাই। সো এটা এই অবস্থায় আছে। এখন আপনি চাচ্ছেন যে এটা তো কি হয়ে যাচ্ছে, ইলিপস হয়ে যাচ্ছে, আমরা এখন শেপ ডিফাইন করে দেবো, অর্থাৎ আমরা বিভিন্ন শেপ অ্যাপ্লাই করতে পারবো। ধরেন আমরা এটা করতে চাচ্ছি সার্কেল করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব, এই যে রেগের আগে না, এখানে রেগের আগে একটা কমা দিবেন, দেওয়ার পরে আমরা দেবো হচ্ছে সার্কেল। ধরেন আমরা কি দিলাম সার্কেল, এখন কি অবস্থা আছে, আমরা সেভ দেওয়ার পরে আপনি চেঞ্জেসটা দেখতে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন একদম কিন্তু সার্কেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এখানে আপনি গ্রিনের আমরা পার্সেন্টেজ একটু বাড়ায় দিই 60%, 60% সেভ দিলাম, দেখেন এই যে গ্রিন একদম কিন্তু সার্কেলের মতো কাজ করতেছে। তারপর ধরেন এটাকে দিলাম আমরা 20%, সেভ দিলাম, দেখেন ইয়েলো কিন্তু 20% পেয়েছে, দেখতে পাচ্ছেন 20%, এবং রেড দিলাম ধরেন আমরা 10%, সেভ দেই, এই যেন রেড হচ্ছে, এবং সব কিছু দেখেন সার্কেলের মতো কাজ করতেছে। চাইলে আপনারা এভাবেও শেপ ডিফাইন করে দিয়েও রেডিয়াল গ্রেডিয়েন্ট কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় দেখাবো, সেটা হচ্ছে রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট নামে একটা বিষয় আছে, সেটা দিয়ে সুন্দর একটা আমরা কাজ করে দেখাতে পারি। ধরেন উইথ দিলাম আমরা, এটাকে উইথ দিয়ে হচ্ছে 600 পিক্সেল, আর হাইটও দিলাম হচ্ছে 600 পিক্সেল। কন্ট্রোলের যে সেভ দেয়, তার মানে এইটা উইথ হাইট বেড়ে গেল, তাই না। তো আমরা একটু চাপাই, এইটা এই দিকে একটু চাপাই, যাতে করে ওটা দেখতে পারি, এই অবস্থায় কিন্তু আসে, ঠিক আছে। তো আসার পরে এখন আমরা যে কাজটা করব, ধরেন আমরা এটাতে আর অ্যাপ্লাই করব না, আমরা একটা রিপিটিং ভাবে ইউজ করব। সেটা কিভাবে করতে পারি, সে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব, তারপরে দেব হচ্ছে এই যে রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট না, আমরা দেব রেডিয়াল গ্রেডিয়েন্ট। প্রথমে আমরা দেব রেড, তারপরে আমরা দিতে পারি ইয়েলো, তারপরে আমরা দিতে পারি হচ্ছে গ্রিন। ধর আমরা এটা দিয়ে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে কন্ট্রোল এস সেভ দিলাম, দেখেন এরকম চলে আসলো। সো এখন আমরা এটা পার্সেন্টেজ ডিফাইন করবো না, গ্রিন আমরা দিলাম 15,
পার্সেন্ট। তাহলে কি হয় দেখেন চেঞ্জেসটা আসে, দেখেন গ্রিন কিন্তু আমরা রিপিটেড হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা মজার কিন্তু 15%। তারপর আমরা ইয়েলো ধরেন দিলাম হচ্ছে 10%, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। তারপর দেখেন একটা কিন্তু রেডিয়াল গ্রেডিয়েন্ট কিন্তু এখানে রিপিট করছে, বারবার ইউজ হচ্ছে। সো এটা কিন্তু খুবই মজার। সো আপনারা চাইলে এভাবে রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, বাট এটা খুব একটা ইউজ হয় না। সো ওই যে সার্কেল, ইলিপস এই টাইপেরই বেশি ব্যবহার হয়। সো আপনারা যদি এইটুকু জানেন, আই থিঙ্ক যে আপনারা খুব ভালো ভালো ডিজাইন করতে পারবেন। আরও যদি স্টাডি করার ইচ্ছা থাকে তাহলে আপনারা W3 স্কুলে যেতে পারেন, সেখান থেকে আমি রেফারেন্স নিয়ে ভিডিওগুলো মেক করি। তারপর আপনি মজিলা ডকুমেন্টে যেতে পারেন, ঠিক আছে। সো ওখানেও আপনি দেখতে পারেন। সো আপনি চাইলে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট মজার আছে জন্য আমি আপনাদের দেখানোর ট্রাই করলাম। আপনারা বাসায় এভাবে মজারভাবে কিছু ডিজাইন করেন, তাহলে আপনার কনফিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে এবং আপনার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে এবং কাজ করে আপনি মজা পাবেন। দিন শেষে মজা পাওয়াটাই খুব ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিও থেকে আশা করি রেডিয়াল গ্রেডিয়েন্ট কীভাবে কাজ করে, এর সিনট্যাক্স কী এবং কীভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেই সম্পর্কে ডিটেলস জানতে পারলেন। সো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন, আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন। তাহলে আমি ভালোভাবে আরও প্র্যাকটিস করার ট্রাই করবো আপনাদের, যাতে আরও ইজিলি বুঝাতে পারি, ঠিক আছে। আর এন্ড অফ দ্য ডে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। ভালো থাকবেন।